আজকে বাচ্চাদের জন্য শুধুমাত্র একটা ডিম দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করলাম, আর এত মজা হয়েছে। বাসায় ট্রাই না করলে আপনারা বুঝবেনই না যে কতটা মজা হয়েছে। এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো ধুয়ে নিলাম। তারপরে চুলার মধ্যে সামান্য একটু পানি আর একটু লবণ দিয়ে এখন বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণের ভিতরে ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ছেঁকে নিব। এভাবে খুচুনের মধ্যে ডালটা নিয়ে দেখতে পারেন যে ডালটা সিদ্ধ হয়েছে কি না। আমি চাপ দিয়ে দেখলাম যে হ্যাঁ, ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা জালির মধ্যে পানিটা ছেঁকে নিব। আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন, নয়তো বা পাটার মধ্যে বেটেও নিতে পারেন। এখন আমি পানিটা আলাদাভাবে রেখে দিলাম, আর ডালগুলো পানি ছাঁকিয়ে ব্লান্ডারের মধ্যে ব্লান্ডার করে নিব, কিছুটা পানি অ্যাড করে। আর এই ডালটা খেতে যে এত মজা হবে মানে বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর রান্না করলাম, অনেক আগে যখন একবার খেয়েছিলাম সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। তো প্রতিদিন তো মসুরির ডাল, বুটের ডাল, মুগ ডাল, বিভিন্ন ধরনের ডাল আমরা খেয়ে থাকি। আপনি এই মাসকলাইয়ের ডালটা নাকি মাছ ছাড়া একদমই রান্না করলে মজা লাগে না, কিন্তু আজকে আমি একটা মাত্র ডিম দিয়ে রান্না করছি, এত মজা হয়েছে। আমার বাচ্চারা যারা ডাল খেতে পছন্দ করে না ওরাও আজকে খেয়েছে। তো কড়াই বসাইলাম, কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার পরে সামান্য পরিমাণে জিরা, 2টা তেজপাতা এবং কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। জিরাটা দেওয়াতে কিন্তু ঘ্রাণ আসতেছিল, আর এটাই হচ্ছে ডালের সবচেয়ে বেশি মজার একটা মশলা বললেই চলে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা, লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে আমি গুঁড়া মরিচটা অ্যাড করিনি, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব যেহেতু ছোট বাচ্চারা খাবে। আর ব্লান্ডারের মধ্যে থাকা ডালগুলো একদমই শুকিয়ে গিয়েছে, সেখানে সেই ছেঁকে রাখা পানিগুলো দিয়ে একটা চামচ দিয়ে মানে এভাবে লাড়াচাড়া দিয়ে এটা যে জমট বেঁধে আছে সেটা আমি ছুটিয়ে নিলাম। পাশে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ওই ডালগুলো এখানে দিয়ে দিলাম। তো আপনারা যেটা করতে পারেন, একটা ডাল ঘুটনি নেবেন এবং ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘুটে দিবেন। ঘুটে দিলে এটা কিন্তু পানির সাথে একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো ঘোটার পরে কিছুক্ষণের জন্য অপেক্ষা করলাম বলক আসার জন্য। তারপরে ডালের মধ্যে এখন দিয়ে দিব একটা ডিম ফাটিয়ে নিলাম, আর তার পাশে কাঁচামরিচ, ধনেপাতা কুচি নিয়ে নিলাম। এখন আমি ডালের মধ্যে কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। এত সুন্দর গ্রান আসতেছিল, কারণ শীতের মধ্যে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে আপনি যেটাই রান্না করেন না কেন সেটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে মরিচ আর ধনেপাতা কুচি দেওয়ার পরে যখন বলক চলে এসেছে তখন সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে 10 মিনিট এভাবে চুলার মধ্যে রেখে লাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো গাইস, এই যে দেখেন আমার ডাল রান্না একদমই কমপ্লিট, ধোয়া উঠছে। মনে হচ্ছে যে মানে কখন এটা খাবো। এই গরম গরম ডালটা দিয়ে আপনি যখন ভাত রুটি খাবেন, আপনি এত বেশি এটার প্রশংসা এবং ফ্রেন্ড হয়ে যাবেন বলে বুঝাতে পারবো না। তারপরে আমি একটা প্লেটের মধ্যে ভাত এবং ডাল নিয়ে নিয়েছি, এখন খাবো। রেসিপিটা ফলো করে আপনিও বাসায় রান্না করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।